ঈদের দিন দুপুরবেলা আমরা সবার দাওয়াত আছি আমার নানা বাড়িতে, যেই কারণে আমরা দুপুর বেলায় বাইরে হয়ে গেছি নানা বাড়ির উদ্দেশ্যে। তখন বিষয় হয়েছে গাড়ি লয়ে যেতে যাই, গাড়ির মধ্যে নাই এলপিজি। তো এলপি লোয়ার লাগে আমি যাচ্ছি গিয়ে এলপি স্টেশন সেন্টার, আমরা নেত্রকোনার মধ্যে একটাই এলপি স্টেশন সেন্টার, তো আবার এটা ঢাকা বাস স্ট্যান্ড যাকে একটা তো আছে। তো বিষয় হয়েছে আমার ফোরডো নাইট টিহা বেটারে কইলাম ভাই 1000 টিহার মাত্র এলপিজি দিন, এই টিহাটাও আবার আব্বুর কাছ থেকে আমি লুয়ে এলাম গিয়ে একটু পরে, আমারও তো টিহা নাই ভাই 1000 টিহা দিয়ে এলপি করতাম, যাকে এলপি লইয়া আমি যাইতেছি কাছারে গেলাম এই বেড়াই ফিসে উঠ আমরা যাই। আর বিষয় হয়েছে কি আম্মুরা দাঁড়ায় আছেন, আম্মু একটু অসুস্থ আছেন, তো কইছে যা আমরা দাঁড়ায় তাই তুই গেল এগা। আব্বু জিগাইতেছে হ্যাঁ এলপি বসছো, আমি কইছি হ বসছি তো। আম্মুরা কই? আব্বুগুলো আম্মুরা একটু সামনে আছে, তো কোন একটু অসুস্থ হয়ে সামনে বইলো। আর আম্মুরা আয়া আম্মুর সুন্দর করে ফান আর শুনলে আম্মু বয়ে পড়লো। আমরা যাইতে যাইতে গাইজ একটা ব্রিজ পরে, জায়গাটার নাম হচ্ছে বরেলা ব্রিজ। তো এই ব্রিজের মধ্যে কিছু ড্রোন ভিউ আমরা এনজয় করে। হাসুন রাজা কয় আমি কিছু নয় রে, আমি কিছু নয়। হাসুন রাজা কয় আমি কিছু নয় রে, আমি কিছু নয়। মাত্র 1 ঘন্টা জার্নির পরে আমরা নানা বাড়ি থেকে ফুসাই গেলাম। আর আবদুল্লাহ দেন কেমন বিটলা হে উল্ডা বা হে হ্যান্ডশিক করে নানার সাথে, আবার ঈদের মুবারকবাদও জানায় বা রিয়াদের সাথেও দেখা হয়ে গেল। পরে নানারে গেলাম নানা আটটা মিলাম, নানা বুকটার মধ্যে টান দেয়া কয় বেটা বুকটার দর বেটা ঈদের মুবারকবাদটা কর। নানারে টান দিয়ে তুললাম, তুললে কইলাম নানা তোমার শরীরে আড্ডি মাড্ডি বা কটকট করে গেলে কয় ধর বেটা বুড়া হয়েছি না কটকট করতো না। কইছে এই তোরা কিতে কিতে ব্যাগ স্যাগ আছে এটি লই আমি ডিকি লাগাই দিলাম, তাড়াতাড়ি বাড়ির দিকে জানাইলে যে বা চিল্লাইতেছে। আর বাড়ির গিয়ে যদি দেখি বিশাল মানুষ, ওরে বাবা আমার আরো আত্মীয় স্বজন আইসি নানা বাড়িতে বেড়াইতো। তো সবার মানে মানুষের একটা মেলা জমে গেছে, এটার মধ্যে গিয়ে অনেক আত্মীয় স্বজন এই সেই। আর আম্মু আজকে অনেক খুশি, কেন জানেন? আজকে 12 বছর পরে আম্মু রাত্রে নানা বাড়িতে থাকবো। এমনিতে ঘুরতে আয়ে ঠিক আছে, আমরাও ঘুরতে আসি, কিন্তু আর নানা কইছে যে আজকে তাহার লাগে এই কারণে আম্মু কইছে আমরা থাকবাম তোরা যাইস গিয়া। আর আমি গাইজ একটু ড্রোন ভিউ মানে ড্রোন ফ্লাই দিয়েছিলাম। আমি মূলত ড্রোন টুন তেমন একটা উড়াইতারি না, নতুন ড্রোন ফ্লাই আর কি তাদুন কয় পাইলট। তো মানে এত প্রফেশনাল ভাবে পারি না, যতটুকু পারি চেষ্টা করি আর কি। আর গাইজ আজকে এই যে আম্মুর কথাটা কইলাম না, আম্মু বলতে বিয়ে হয়ে যাওয়ার পরে আগে প্রথম প্রথম কিছু আইছে, কিন্তু আমরা যখন আস্তে আস্তে বড় হই না, তখন আমরা যদি যখন নানা বাড়িতে বেড়াইতে আই, আম্মু এই দিনের বেলা আসে আমরা সাথে, আবার বিকেল বেলা চলে যায়, রাতে থা হয় না। তো নানা নানু কইতাছে এইবার তুই আজকে একটা রাত থাকবে, কারণ আমার সকল ছেলে মেয়ে আমরা সাথে আছে, তো তুইও আজকে থাকবি, এটা হইছে আমার দাবি। আমি কইলা যাওয়া আচ্ছা থাকবাম নে। আমি আর আব্বু অবশ্য আয়া পড়ছিলাম। তবে গাইজ আমার নানা বাড়িতে যেই জায়গাটার মধ্যে পড়ছে এটা হইছে আমরা কি কই নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার সুকারি ইউনিয়নের নীলকণ্ঠপুর গ্রাম। আমরা গ্রামটা যে দেখতে কি পরিমাণ সুন্দর এটা আপনারা দেখে বুঝতে পারতেছেন। আর আমার জন্মটা কিন্তু মূলত আমার নানা বাড়িতে। আমার মা হইছে সকল ভাই বোনের মধ্যে সবার বড়, আর আমি হইছি বড় নাতি। তো বড় নাতিরা সাধারণত নানা বাড়িতেই হয়, এই কারণে আমার শিকড়টাই মাটিতে পোতা দেখে এটার প্রতি একটু টান বেশি। আমরা দাদা বাড়িতেও গেছি ভাই, ঈদের পরের দিন দাদা বাড়িতেও গেছি, এলো কেউ আবার কমেন্ট করিয়েন না। এই যে এই 3টা ঘর, এই 3টা ঘর হইছে আমার নানা বাড়ির উপর থেকে দেখাই দিলাম। আচ্ছা যাক গাছ, এখন আমরা বিকালবেলা খাওয়া দাওয়া শেষ করে যাই আমগা, এই যে সবাই আমরা বিদায় জানাইতেছে। আমি কাউসার আর আব্বু ব্যাক করতেছি, আম্মু রাত্রে থাকবো। তো গাইজ আজকে জায়গা দেওয়া হবো নেক্সট ভিডিওতে। যারা ভিডিওটা ভালো লাগছে কষ্ট করে একটা লাইক করে দিয়েন, পেজে নতুন হয়ে থাকলে একটা ফলো দিয়ে দিয়েন। হ্যাঁ, আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন। আজকে জায়গা দেওয়া হবো নেক্সট ভিডিওতে। ঈদ মোবারক, আসসালামু আলাইকুম।